আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইটি ফ্রিল্যান্সিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি কাস্টম লেটার লোগো। আমরা একটি এস এবং পি লেটার লোগোটি তৈরি করব। তাহলে কীভাবে এই লেটার লোগোটা তৈরি করতে পারি সেটা আমরা দেখব। লেটার লোগোটা তৈরি করা মূলত আমরা একটি এলিপস টুল দিয়ে আমরা এই লেটার লোগোটা তৈরি করি। করার জন্য আমাদের প্রথমে এই লোগোটা আমি এখান থেকে সরিয়ে রাখি। এবার এইটা করার জন্য আমাদের প্রথমে একটা লেটার ইলিপস টুলটা সিলেক্ট করতে হবে। কারণ এইখান থেকে আমরা শিফট ধরে আমরা এখান থেকে একটা ড্র্যাগ করে একটা শেপ নিব, কালার দিয়ে দিই। এখান থেকে এই কালারটা দিই, দুটো কালার আমরা এখানে কালার নিয়ে রাখি। দুটো কালার আমরা এখানে নিয়ে রাখি, দুটো দিয়ে আমরা এটাকে তৈরি করব। এখন আমরা এটাকে আমরা এখান থেকে দেখি ফিল কালার আছে, ফিল থেকে ক্লিক করব, স্টকটা আসার পর এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল দেবো, তারপরে এরকম একটা লাইন দেবো। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনটা মিডিলে করে দেবো। মিডিল দেওয়ার পরে এইখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে এসে এইখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিই, তাতে এরকম হলো। এখন যদি আমরা এটাকে স্টকটা বাড়াই, এখান থেকে স্টকে বাড়িয়ে দিই, কিবোর্ড থেকে আপ ডাউন মেনু দিয়ে বাড়িয়ে দেওয়া, এটা আপনারা জানেন। আমরা বাড়িয়ে দিতেছি। দেখেন এখানে গ্যাপটা ছিল, গ্যাপটা কি হয়ে যেতেছে, মোকা হয়ে যেতেছে চতুর্দিকে। তো এটা যাতে না হয়, শুধু ভিতর দিকে যাতে আমাদের এই স্টকটা বাড়ে, তাহলে সেই জন্য এখানে স্টকে ক্লিক করে দেখেন এখানে এই ভিডিও এটা ইনসাইড করতে অ্যালাইন স্টক টু ইনসাইড, ভিতর দিকে শুধু বাড়বে। ঠিক আছে, আর এখানে যদি এটা দিলে এইটা সেট থাকলে সেন্টার আমরা চতুর্দিকে বাড়বে, আর এইটা যদি হয়তো বাইরের দিকে বাড়বে, আমাদের দরকার ভিতর দিকে বাড়বে। ওকে, দেওয়ার পরে একটা লাইট টুল দিয়ে দেখে এখানে মিডিল বাড়বে, দেখা যায় মিডিল শো করে, একটা লাইট টুল দিলাম। ঠিক আছে, তারপর সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখান থেকে অবজেক্ট লেখাগুলোকে ভেঙে দিব, এটাকে ভেঙে দিয়ে যাতে মডিফাই করা যায়, এই জন্য এক্সপান্ড করে দিতে হবে। যাতে এটা শুধু লাইন টুলই আছে, এটা মিডিল দেওয়া ছিল সেন্টার, সেই জন্য এটাকে এখনো হয়নি, এটাকে আবার করতে হবে। এটাকে ইনসার্ট করার কারণে এটা হয়ে গেছে, এটা হয়নি, এটা আবার করতে হবে। আবার এক্সপান্ড করে দিই, এটা করে দিই। একটু বাঁকা করে দিলাম, থাকলে হবে। দরকার আনগ্রুপ করে নিই, সিলেক্ট করে আনগ্রুপ দিয়ে তারপরে শেপ বিল্ড দিতে কেটে দেই, এটা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটাকে আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে এখানে একটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে তারপরে অবজেক্ট পাথ থেকে অফসেট পাথে গিয়ে এখানে প্রিভিউ অন করে দিই, কতটুকু বাড়াবো, যতটুকু আপনার দরকার ততটুকু বাড়িয়ে দিলাম, এইটুকু হলে যথেষ্ট। এখানে আমি ওকে করে দিলাম, তারপর বড় করে দিই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের এখানে একটা ক্লিক, শিফট ধরে এই পাশে আর কোনো রেগার টেনে একটু উপরে উঠে দিই। ঠিক আছে, তারপর এটাকে নিচে এটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিই, এটাকে আবার এদিকে এরকম বললাম, এটাকে নিচেরটা ধরে মাইনাস ফ্রন্ট, বাস। তারপর এইটাকে এইভাবে সিলেক্ট করে আমি সবগুলোকে একত্র করে দিলাম, জয়েন্ট, সেজন্য ইউনাইট করে দিলাম পাথ ফাইন্ডার থেকে। এরকম একটা হয়ে গেছে। এখন এইটাকে আমরা পি রেখে দিব, এখান থেকে এটা দিব, সেটা করার জন্য এটাকে সিলেক্ট করলাম, এটাকে রেক্টেঙ্গেলটাকে নিয়ে যে কোনোভাবে দিতে পারি। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে দুইটাকে মিলে সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে এখানে একটা ক্লিক,
দেওয়ার পরে দেখেন এটাকে বাইরের এটাকে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আলাদা হয়েছে। তাই এইটাকে বাইরের এটাকে ধরে অবজেক্ট পাথ সেট পাথ দেখি কতটুকু হয়, কিন্তু এটুকু বেড়ে গেছে, তাই এটা আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, ওকে দিই। দেওয়ার পর দেখেন কতটুকু আমরা বাইরে হয়ে যাবে, সাদা দিই একটা এরকম। এটাকে সিলেক্ট করে শিফট ধরে দেওয়ার পরে এটাকে এটা মাইনাস ব্যাকটা দিতে হবে। ঠিক আছে, এখন একটা রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে এরকম এখানে দেখলে দেখেন যদি বরাবর আছে এরকম বরাবর দিব, দিয়ে এরকম দিলাম, ড্র্যাগ করে দিয়ে এটাকে দুইটাকে সিলেক্ট করে এটাকে মাইনাস ফ্রন্ট করে দিয়ে সবগুলোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনিট একটা এই কালারটা এসের কালারটা আমরা এটা দিব, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, গ্রুপ থাকা অবস্থায় ডিরেক্ট দিয়ে সিলেক্ট করলে হয় না, এতে কালারটা এরকম হয়ে গেছে, একটা লোগো তৈরি হয়ে গেছে। বেল আইকন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আসা মাত্রই আমাদের নোটিফিকেশন চলে যায়। ওকে, ধন্যবাদ সবাইকে।